আলাইকুম। এত টমেটো দেখে আপনাদের বয়সে কী করবো? দেখেন এত টমেটো, এই যে টমেটো কাটিয়ে রাখছি, এইটা প্রসেসিং করতে, এই যে প্রসেসিং করতে আছি। তারপরে একটু বড় বলে এবার দেখাবো যে আমি কীভাবে প্রসেসিং করি। এটার ভিতরে বরফে রাইখা একটু বরফ হইলে লড়াই ছাড়াই দেবো। এটা এখন আমি ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাইখা তারপরে আপনাদের দেখাবো কীভাবে আমি টমেটো সংরক্ষণ করি। এইটা ফ্রিজে ধুয়ে দেবো, একটু হালকা বরফ হবে, বরফ হইলে বা পরে আমি লড়াই ছাড়াই দেবো। পুরো বছর খাইতে পারবেন, অসুবিধা নাই। এই দিছি, প্যাকিং করছি। প্যাকিং করার পরে ধুইয়া দিছিলাম, ধুইয়া শুকাইছি। শুকানোর পরে এখন কাটবো। এই যে ছুরি লইছি, প্লেট লইছি, সুন্দর গিয়ে কাটিয়ে এইভাবে প্রসেসিং করি গিয়া তারপরে আমরা ফ্রিজে রাখবো। ফ্রিজে 10-15 মিনিট, 1 ঘন্টা রাইখা তারপরে লড়াই ছাড়িয়ে দেবো যাতে শক্ত না হয়, একটার সাথে একটা না মিলে। তারপরে আমরা মাস ভরিয়ে খাবো। দেখছেন টমেটো কীভাবে সৌদি আরবে টমেটো এখন সস্তা। এইগুলির দাম মনে করেন 15 রিয়াল, 10 রিয়াল, বুঝছেন? আগে কিলো কেনা লাগতো 6 টাকায়। এখন যারা প্রবাসে আছেন এইভাবে সংরক্ষণ করিয়া রাখবেন, ধুইয়া পরিষ্কার করিয়া কালো দাগ কাটিয়া বোট কাটিয়া সব কিছু সাফ করিয়া তারপরে থবেন, পানিও তো থবেন না। দেখবেন ইনশাল্লাহ তাজা টমেটোর মতন পাবেন, আর তাজা খাইতেও ভালো হবে। টমেটো সৌদি আরবে প্রবাসে সবাই সালাদ হিসাবে খায় এবং তরকারিতে দেয়। বাংলাদেশে যে সালসা দেয় না, এইটা এইখানেও পাওয়া যায় টমেটোর সল্ট। এই টমেটোর সল্ট দিয়ে আমরা তরকারি পাকাই, বুঝছেন? এই হলো কথা। এখন আমরা দেখেন আমি কীভাবে কাটি, এই যে কাটি কীভাবে প্যাকেট করি, কীভাবে প্যাকেট করি ফ্রিজে রাখি। ওকে, ধন্যবাদ।